আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার মেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। সো আপনারা যারা ব্যানার ডিজাইনটি সম্পূর্ণ শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিজাইনটি A to Z শেয়ার করব, যার ফলে যারা বিগিনার আছেন তারা খুব ভালো কোয়ালিটি ডিজাইন করতে পারবেন এবং আপনি চাইলে এই ব্যানারটি ডিজাইন শিখে আইডিয়া নিতে পারবেন এবং পরবর্তীতে এর থেকে ভালো ভালো ডিজাইন আপনি চাইলে করতে পারবেন। সো আজকে এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ সিফাত হোসেন এবং আপনারা দেখছেন সিফাত টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ব্যানারটি ডিজাইন করতে আপনাদের প্রয়োজন হবে Pixellab নামের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো প্রথমে Pixellab অ্যাপটিকে ওপেন করবেন। Pixellab অ্যাপটিকে ওপেন করলে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে কর্নার থ্রি ক্লিক করবেন এবং এইখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং আপনাদের ব্যানারের সাইজটিকে এখানে লিখতে হবে। এখান থেকে যে হোয়াইট রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি 3000 দিয়ে দেবেন। দেন পরবর্তীতে হাইট যে অপশন রয়েছে এখান থেকে আপনি 1305 দিয়ে দেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন এটিকে আমরা ওকে করব। দেন পরবর্তীতে এখান থেকে এই লেয়ার অপশনটাতে ক্লিক করব, এটিকে বলা হয় লেয়ার অপশন। এখানে ক্লিক করে এখান থেকে টেক্সটের লেয়ারটিকে ডিলিট করতে হবে। দেন এইখান থেকে অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে কালারে ক্লিক করব, তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমরা সিম্পলি একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেব। এখান থেকে প্লাসে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটি দেওয়ার পর সিম্পলি এখান থেকে প্লাসে ক্লিক করব এবং ফ্রম গ্লাইতে ক্লিক করব এবং আমরা যে ব্যানার ডিজাইনটি করে দেখাবো সেই ব্যানারটিকে আগে এখানে নিয়ে আসবো, যাতে আমাদের এডিটিং করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো সিম্পলি সেই ব্যানারটিকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করলে ব্যানারটি এখানে চলে আসবে। তো ছবিটিকে আমরা কর্নারে রেখে দেব। দেন এটিকে আমরা লক করব, বা আনলক করা থাকলেও সমস্যা হবে না। তো এখন আমাদের ডিজাইনটি শুরু করব। তো এই ডিজাইনটি করতে আমাদের অনেক ধরনের শেপস ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা শেপ নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব এবং এখান থেকে শেপ অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে অপশনটিতে ক্লিক করলে আপনি অনেক ধরনের শেপস পেয়ে যাবেন। তো আমরা সিম্পলি এই শেপসটিকে ব্যবহার করব। তো এই শেপসটিকে এখানে দেব এবং এখান থেকে অপশনটি ধরে আপনি এগুলোকে বড় ছোটো করতে পারবেন। তো এবং নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার এনেবল করতে পারবেন। এখান থেকে চাইলে স্টোকও দিতে পারবেন। এই বিষয়গুলো আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেবো। তো সিম্পলি আমরা এরকম একটি শেপস নেব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা আরও একটি শেপস নেব। এই জন্য আবার প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপসে ক্লিক করব এবং এখান থেকে অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই টাইপের একটি শেপস নেব। দেন এটিকে আমরা বড় করে নেব। দেন রাইট বাটনে ক্লিক করব। দেন পরবর্তীতে লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব। আমি আবারও দেখাই দিই, এখান থেকে সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই বক্সে টিকমার্ক দেবেন। এই দুটি লেয়ারে বক্সে টিকমার্ক দেওয়ার পর এই অপশনটাতে আবার ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে দুটি লেয়ার মাস হয়ে যাবে। তার পরবর্তীতে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কালারটিকে এনেবল করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইরোর কালার, এখানে ক্লিক করবেন, তারপর এটিকে এনেবল করবেন এবং এখান থেকে হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নেবেন। এর টলারেন্সটাকে 100% করে দেবেন বা 70%। দেখ টলারেন্স 10% আছে, সমস্যা নেই। তারপর রাইট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে কালারটিকে এনেবল করতে হবে। এখান থেকে সিম্পলি কালারে ক্লিক করবেন এবং কালারটিকে এনেবল করবেন এবং এখান থেকে আপনি চাইলে এই টাইপের কালার রাখতে পারেন। দেন পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করে দেবেন। দেন এটিকে আপনি লক করে নেবেন। দেন এখানে আপনাদের আরও একটা শেপস নিতে হবে। এজন্য আপনি ক্লিক করবেন এখান থেকে প্লাসে এবং এখান থেকে শেপস অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সিম্পলি এই টাইপের একটি শেপস নিতে পারেন। দেন শেপসটিকে একটু বড় করে নেবেন। দেন শেপসটাকে আপনি এখানে রেখে দেবেন। দেন এটিকে রাইট বাটনে ক্লিক করবেন এবং এই শেপসে কালারটিকে এনেবল করতে হবে। এই জন্য কালার এনেবল করবেন এবং এখান থেকে প্লাসে ক্লিক করে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন। দেন এই লেয়ারটিকে লক করে নেবেন। দেন সিম্পলি নিচে যে লেয়ার রয়েছে এই লেয়ারটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সিম্পলি স্টক কালারে চলে যাবেন। স্টক কালারটিকে এনেবল করবেন। দেন পরবর্তীতে এটা যে ব্লার রয়েছে এটিকে আপনি 0% করে দেবেন। দেন এটিকে হোয়াইট কালার সিলেক্ট করবেন। দেন এটি যে অপশন রয়েছে প্রথমটা, এটাকে আপনি মাইনাস রাখতে পারেন। তো -88 রাখলাম। দেন ওকেতে ক্লিক করলাম। দেন সিম্পলি এই লেয়ারটিকে লক করে নেব। হ্যাঁ, লেয়ারটি লক রয়েছে। তো এখন আমাদের আরও শেপস নিতে হবে। এজন্য আবার প্লাসে ক্লিক করবে, এখান থেকে শেপসে ক্লিক করব। দেন এইখান থেকে যে শেপস রয়েছে, শেপসটি রাউন্ড রয়েছে, রাউন্ডটাকে আমরা একটু বাড়িয়ে দেব। দেন এইখান থেকে এই শেপসটাকে আমরা এখানে রাখবো
এই শেপটার উপর আমাদের মূলত ছবিটা থাকবে। তো শেপটাকে এখানে রাখার পর রাইট বাটনে ক্লিক করলাম। দেন এটিকে আমরা এখান থেকে পজিশন রিলেটিভ পজিশন টুলের মাধ্যমে মাঝখানে নিয়ে যাব। দেন ওকে করব। দেন সিম্পলি আমরা যে পিছনে যে লেয়ার রয়েছে এই লেয়ারটাকে একটু পিছনে নিয়ে যাব, যাতে আমাদের এই ছবিটার উপর যাতে এটা বসালে আরও সুন্দর লাগে। তো এই জন্য পজিশন টুলে ক্লিক করবো এবং এটিকে আমরা একটু পিছিয়ে নিয়ে যাব। দেন রাইট বাটনে ক্লিক করব। দেন এটিকে আমরা এখানে রাখবো। দেন পজিশন টুলে আমরা রিলেটিভ পজিশনের মাধ্যমে মাঝখানে আনবো। দেন এটিকে আমরা কপি করব। দেন সেই কপিটাকে আমরা এখানে রাখতে হবে। তো সিম্পলি সেই কপিটাকে এখানে রাখবো এবং এটার কালারটাকে একটু চেঞ্জ করব। সো কালারটাকে এনেবল করে নিলাম। দেন এটিকে আমরা একটু ছোটো করব। দেন এই অপশনটাতে ক্লিক করলে আপনি এটিকে জুম করতে পারবেন এবং জুম করে এডিট করতে পারবেন। তো এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আমরা এটিকে এখানে জুম করে নিলাম। দেন ওকে। দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে টেক্সচার অপশনটিতে ক্লিক করব। এখান থেকে ইমেজে ক্লিক করব এবং আপনাদের গ্যালারি থেকে যে কোনো ছবি ইম্পোর্ট করতে হবে, আপনার ব্যানার যে ছবিটিকে ব্যবহার করতে চান। তো সিম্পলি আমাদের গ্যালারি থেকে আমি যে কোনো একটি ছবি এখানে ব্যবহার করে দেখাই। তো সিম্পলি আমরা এই ছবিটিকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম। দেন রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে ক্রপ অপশনটি পেয়ে যাবেন। দেন এখান থেকে 1.1-এ ক্রপ করে নিচ্ছি। দেন এটিকে রাইট বাটনে আবার ক্লিক করবেন। দেন ওকে হয়ে যাবে। দেন পরবর্তীতে কালার রয়েছে, কালারটিকে এনেবল করা ছিল, এটিকে আপনি ক্লিক করে আনএনেবল করবেন, তাহলে ছবিটি দেখতে পারবেন। দেন এখান থেকে নিচের লেয়ারটিতে ক্লিক করতে হবে। নিচে যে শেপসের লেয়ার রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার শ্যাডো অপশনটিতে চলে যাবেন এবং শ্যাডোটিকে এনেবল করবেন। এনেবল করার পর এখান থেকে শ্যাডো কালারটিকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা এই কালারটিকে রাখবো। দেন এটির ব্লার রয়েছে, এটিকে কমিয়ে দেব এবং এটিকে আমরা একটু পিছনে নিয়ে যাব, -11 দেব এবং এদিকে আমরা একটু -9 দিই। দেন ওকেতে ক্লিক করব। দেন এটিকে আমরা যদি একটু এটিকে আমরা এভাবে সেভ করে নিলাম। দেন এখন আমাদের লেয়ারগুলোকে লক করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে লক করে নেবেন। দেন এখান থেকে আরও শেপস নিতে হবে, এই জন্য আবার প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আবার শেপসে ক্লিক করবেন এবং এই শেপসটাকে আপনি এখানে রাখতে পারেন। দেন এটা একটু বাড়িয়ে দিতে পারেন। দ্যাটস ইট। দেন এটিকে একটু ছোটো করতে হবে যাতে সুন্দর লাগে। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এটিকে আমরা এই অপশনটাতে ক্লিক করলাম এবং এটিকে এনেবল করে নিলাম। দ্যাটস ইট। এটির কালারটিকে চাইলে চেঞ্জ করতে পারেন। সিম্পলি এখানে সিলেক্ট করা অবস্থায় কালারে ক্লিক করলেই কিন্তু আপনার মন মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনি সেমভাবে প্রত্যেকটি শেপসের কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আরও কিছু শেপস নেব। এখান থেকে প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপসে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এটিকে রোটেশন সম্পূর্ণ করে দিলাম। দেন এটিকে ছোটো করে আমরা এখানে রেখে দিলাম। দেন ওকে। ব্যাকগ্রাউন্ডে এ ধরনের দাগ দাগ টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সিম্পলি এখান থেকে লেয়ারে ক্লিক করবেন এবং সবার নিচে যে লেয়ার রয়েছে লেয়ারটিকে কপি করবেন। দেন পরবর্তীতে এখান থেকে কালারে চলে যাবেন, কালারটিকে এনেবল করবেন এবং হোয়াইট কালারটিকে সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করবেন, এখান থেকে শেপসে ক্লিক করে এ ধরনের একটি শেপস এখানে রাখবেন এবং শেপসটাকে আপনি সম্পূর্ণ ছোটো করবেন। দেন রাইটে ক্লিক করবেন। দেন আবার লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে এই দুটি লেয়ারকে মাস্ক করে নেবেন। মাস্ক করার জন্য এই দুটি লেয়ার সিলেক্ট করা অবস্থায় এই অপশনটাতে ক্লিক করলে ওকেতে ক্লিক করলে লেয়ারগুলো মাস্ক হয়ে যাবে। লেয়ারগুলোকে মাস্ক করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে কালারটাকে এনেবল করে হোয়াইট কালারটি এনেবল হয়ে যাবে। দেন এটির টলারেন্স 100% করে দেবেন। দেন পরবর্তীতে এই লেয়ারটিকে কপি করবেন। সিম্পলি কপিতে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। দেন কপি করে আপনি এটিকে একটু সাজিয়ে রাখবেন। দেন এটিকে আপনারা এইভাবে রাখতে পারেন। দেন এখান থেকে যে কয়টি শেপস নিয়েছেন প্রত্যেকটি শেপসকে সিলেক্ট করতে হবে, যেন এখানে ক্লিক করবেন, এখান থেকে প্রত্যেকটি শেপসকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এইগুলোকে মার্জ করবেন, এখানে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে এই লেয়ারগুলো মার্জ হয়ে যাবে। দেন এই লেয়ারগুলো যে ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাক কালারে থাকবে, এই লেয়ারগুলোকে সব লেয়ারের নিচে নিয়ে যাবেন, এখান থেকে ক্লিক করে। দেন এই লেয়ারগুলো যে অপাসিটি রয়েছে অপাসিটি অপশনে ক্লিক করে অপাসিটিগুলোকে একদম কমিয়ে দিবেন। দেন ওকে। তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা ধরনের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকেও লক করে নেবেন। তো এখন আপনাদের আরও কাজ করতে হবে, এখন আপনাদের টেক্সটের কাজগুলো করতে হবে।
তো এই জন্য সিম্পলি আপনাদের টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য এখানে কিন্তু টেক্সটের জন্য অপশন রয়েছে, এখানে প্লাসে ক্লিক করলে টেক্সট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনি টেক্সট লিখতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার নামটিকে লিখে ফেলবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন এইখান থেকে কোনায় টিটি অপশনটিতে ক্লিক করলে টেক্সটগুলোকে বোল্ড হয়ে যাবে বা টেক্সটগুলো বড় হাতের অক্ষরে হয়ে যাবে। দেন ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে এতে ক্লিক করবেন এবং এইখান থেকে ফন্ট অপশন রয়েছে, ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে মাই ফন্টে ক্লিক করলে আপনি চাইলে আপনার মন মতো ফন্ট অ্যাড করতে পারবেন। আর ফন্ট অপশনটিতে ক্লিক করলে আপনি যদি আমার মোড করে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন তাহলে এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। তো আমরা সিম্পলি এই ফন্টটিকে ইউজ করছি। দেন ওকেতে ক্লিক করছি। দেন এখান থেকে অপশনটিতে ক্লিক করবো এবং এটিকে জুম করে নেব যাতে আমাদের এডিটিং করতে অনেকটা সুবিধা হয়। দেন এখান থেকে টেক্সটটিকে রাখবো এবং টেক্সটের আমরা কালারটি সিলেক্ট করবো। এই জন্য সিম্পলি টেক্সট অপশনটিতে সিলেক্ট থাকা অবস্থায় কালারে ক্লিক করলে এখান থেকে কালারটি দেখতে পারবেন এবং এখান থেকে চাইলে এই অপশনটিকে সিলেক্ট করে আপনি কালার দিতে পারবেন। তো আমরা সিলেক্ট করে কালার সিম্পলি দিয়ে দেব। দেন ওকে। দেন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা, এই লেখাটাও আপনি চাইলে লিখতে পারবেন। এই জন্য আবার প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে শেপসে ক্লিক করবেন। দেন শেপসটাকে এখানে রাখবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন। এর আগে শেপসের কালারটাকে চেঞ্জ করে নেবেন। দেন ওকে। দেন এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন। তারপরে নিচে আরেকটা দাগ দেওয়ার জন্য সিম্পলি আবার প্লাসে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন। দেন এখান থেকে এই শেপসটাকে আবার এখানে রাখবেন। দেন এটিকে আপনি ছোট করে নেবেন। দেন এটির কালারটিকে চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন ওকে। সরি, এটি কালারটি চেঞ্জ হয় না, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে চাইলে কালার এনেবল করতে পারবেন। সো ব্ল্যাক কালারটি দিয়ে দিলাম। দেন ওকে। দেন এখানে আরও টেক্সট লেখার জন্য সিম্পলি প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করে চাইলে টেক্সট লিখতে পারবেন। তো আমরা সিম্পলি যে কোনো একটি টেক্সট এখানে নিয়ে আসব। সো আমি এই টেক্সটটিকে লিখে নিলাম। দেন এটিকে আমরা ছোট করব। দেন এই টেক্সটগুলোকে আমরা এখানে বসিয়ে নেব। চাইলে আপনি এটিকে ছোট বড় করতে পারবেন। দেন এখান থেকে চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন টেক্সট নিয়ে। দেন টেক্সটের এতে ক্লিক করলে এখান থেকে টেক্সটের যে অ্যালাইন রয়েছে অ্যালাইনগুলোকে পরিবর্তন করতে পারবেন। অ্যালাইনে ক্লিক করে আপনি যে কোনো অ্যালাইন চাইলে দিতে পারবেন। তো আমরা সিম্পলি এরকমই রাখছি। দেন এখান থেকে টেক্সটের কালারটিকে সম্পূর্ণ ব্ল্যাক করে দেব। দেন এখানে নিচে চাইলে আপনি আইকন অ্যাড করতে পারবেন। এই জন্য প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে ফর্মগুলোতে ক্লিক করবেন এবং আপনারা গুগল থেকে আগে আইকনগুলোকে ডাউনলোড করে নেবেন যাতে আপনাদের এডিটিং করতে অনেকটা সুবিধা হবে। সো গুগল থেকে আপনার মন মতো যে কোনো আইকন ডাউনলোড করে নেবেন। তো আমরা সিম্পলি আমাদের ডাউনলোড করা কিছু আইকন আপনাদের অ্যাড করে দেখাই। তো আমরা সিম্পলি আমাদের ডাউনলোড করা কিছু আইকন রয়েছে সেই আইকনগুলোকে অ্যাড করব। দেন এখান থেকে ছবির মতো অ্যাড করে নেবেন রাইট বাটনে ক্লিক করে। দেন ওকেতে করবেন। দেন এখান থেকে আইকনগুলো অ্যাড হয়ে গেছে, এগুলোকে সিম্পলি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে ছোটো করে নেবেন। দ্যাটস ইট। দেন আইকনগুলোকে এখানে রাখবেন এবং এটি কালারটিকে চাইলে এনেবল করতে পারবেন। দেন এটিকে আমরা ব্ল্যাক কালার করে দেব। দেন আইকনগুলোকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন এখান থেকে আবার আমরা ফোনের আইকন যদি অ্যাড করতে চান সেভাবে ফোনের আইকন অ্যাড করতে পারবেন এবং এই ফোনের টেক্সটগুলোকে লিখতে পারবেন। দেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আরও অনেক ধরনের শেপস অ্যাড করতে পারেন। এখানে প্লাসে ক্লিক করলে শেপসে ক্লিক করলে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের শেপস পেয়ে যাবেন এবং এই অপশনটাতে ক্লিক করলে অনেক ধরনের শেপস পাবেন। সেই শেপসগুলোকে চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের খুব অল্প সময়ের ভিতরে এডিটিং করে দেখাচ্ছি, আপনারা একটা আইডিয়া নেবেন যাতে আপনারা খুব ভালো কোয়ালিটি এডিটিং করতে পারেন এখান থেকে। দ্যাটস ইট। এখানে কিন্তু আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, আরও বিভিন্ন ধরনের শেপস অ্যাড করতে পারবেন। তো সেগুলো আপনারা করে নেবেন। তো এভাবে আপনি ব্যানারগুলোকে ডিজাইন করতে পারবেন পিক্সেল অ্যাপের মাধ্যমে। তো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে এটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে যদি আলট্রা দেন তাহলে কিন্তু খুব এইচডি কোয়ালিটিতে রিসেভ হবে। আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই ব্যানারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এটি চাইলে যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারবেন, আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ডিজাইনটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং আপনারা একটু হলেও ডিজাইনটি শিখতে পেরেছেন। আপনি চাইলে খুব সহজে মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন পিক্সেলল্যাব অ্যাপের মাধ্যমে। আর এই ধরনের ডিজাইন তৈরি করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি চাইলে পোস্ট করে জানাতে পারবেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।